হ্যালো গাইস, অনেকদিন পর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হুট করে মাথায় আসলো যে তোমাদের সাথে শেয়ার করি। স্টার্টও হয়ে গেলাম চিংড়ি মাছের, মানে দই চিংড়ি সামথিং এরকমই কিছু। ঠিক আছে, অনেকদিন পর রান্না। ফার্স্টে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, দেন পেঁয়াজ, লঙ্কা, জিরে, মানে আমি আমার মতো করে করছি। ঠিক আছে, কিছু যদি ভুল ত্রুটি হয় বলো অবশ্যই। পেঁয়াজ, একটু জিরে, একটু লঙ্কা, মানে কাঁচা লঙ্কা। আমি এটা দিলে না আমার পার্সোনালি খুব ভালো লাগে। একটু গুঁড়ো মশলা, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ঠিক আছে, একটু জিরে গুঁড়ো দেন ভাজলাম। ভালো করে এটাকে ভাজতে হবে, মানে যতক্ষণ না জিনিসটা থেকে একটু হালকা তেল ফেল বেরোচ্ছে ভাজতে হবে। আর কিছু মাইন্ড করে না, কড়াইটা না একটু পুড়ে গেছে, মানে এক হাতে ফোন এক হাতেই আমি ঠিক করে ক্যারি করতে পারছিলাম না। দেন আলুটা ভাজলাম, মানে আমি আগে থেকে ভুলে গেছি আলুটা ভাজতে, তাই আমি আলুটা ওটার সাথেই ভাজছি। বাট ভালো লাগে সত্যি কথা। দেন দই গুঁড়ো, যে মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কা, চিংড়ি মাছটা পাশে ছিল, আলুটা ভাজা অলমোস্ট ডান। ওকে, অলমোস্ট ডান। দেখো, দেখতেই পাচ্ছ তেলটা ছাড়ছে। ঠিক আছে, আমি একটু জল দিয়েছি কারণ খুব লেগে যাচ্ছিল। ঠিক আছে, একটু জল দিলাম, দেওয়ার পর নাড়ছি। ঠিক আছে, হয়তো দেখতে ভালো লাগছে না, বাট ট্রাস্ট মি খুব ভালো হয়েছে খেতে। এবার দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আমাদের ভালো করে এটাকে মিক্স করতে হবে, কারণ দইয়ের যে গুঁড়ো গুঁড়ো অংশটা থাকলে না ওটা ভালো লাগে না, কেমন একটা অকওয়ার্ড লাগে খেতে। ভালো করে ওটাকে মিক্স করতে হবে, মানে আমার আরেকটু দইটাকে ফেটালে ভালো হতো। দেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর আমি না ক্লিপটা আগে তুলতে ভুলে গেছি, তাই পরে